পূবালী ব্যাংকের পরেবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বুধবার 17 সেপ্টেম্বর গোপন খবরের ভিত্তিতে এই লকার জব্দ করা হয়। এনবিআর সূত্রে জানা গিয়েছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক স্থানীয় কার্যালয় শাখা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার রয়েছে। লকার নম্বর দুটি হলো 751 ও 753। কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই দুটি লকার জব্দ করা হয় বলে জানিয়েছে ওই সূত্র। এর আগে 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করেছিল এনবিআর সিআইসি। সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ করা হলো। পূবালী ব্যাংক নিয়েছিল গত 11 মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 124 অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি ওই লকারও জব্দ করা হয়েছিল। এনবিআর সূত্র জানা গিয়েছে, পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গিয়েছে। একটি হিসাবে 12 লাখ টাকা এফডিআর আছে, আরেকটিতে হিসাব 44 লাখ টাকা পাওয়া গিয়েছে। এসব হিসাব এখন জব্দ করা হয়েছে, টাকা উত্তোলন নিষেধ করা হয়েছে। এই বিষয়ে এনবিআর এর গোয়েন্দা সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকারও হিসাব জব্দ করা হয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। তারপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে। এর অংশ হিসেবে এনবিআর শেখ হাসিনার লকার জব্দ করেছে।